আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। ভাই, বাংলাদেশের ক্রিকেটের ড্রেসিং রুম থেকে শুরু করে বিসিবি থেকে শুরু করে সর্বাধিক দিয়ে কিন্তু প্লেয়ারদের ভিতরে এখন বর্তমানে সয়লাব হয়ে গেছে, কেউ কাউকে চাপ দিয়ে কথা বলে না। এবং কি যেটা লাগাম ছাড়া কথা ওটাও বলে ক্যাপ্টেন লিটন দাস। শামীম পাটোয়ারিকে নিয়ে যেভাবে যে কথা বলছে, সত্যি কথা বলতে এইটা গণমাধ্যম কর্মীদের সামনে বা ক্যামেরার সামনে অন্তত পক্ষে এই ধরনের কথাগুলা বলাটাও ঠিক হয় নাই। ডেফিনেটলি শামীম সে খারাপ খেলতেই পারে, ডাজেন্ট ম্যাটার, বাট সিলেকশন প্যানেল তাদের চোখ দিয়ে তো দেখবে যে কে কোথায় কে কেরকম খেলে, তাকে বিবেচনা করবে যে সে দলে রাখবে কি রাখবে না। ঠিক আছে, এখন বর্তমানে তার অফ ফরম শামীম, কিন্তু আপনিও তো অফ ফরম ছিলেন একটা সময়। আপনার লাস্ট 8টা টি-20 কথা বলে যে আপনি শূন্য 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 লাস্ট কিছুতে রান করেছেন। তো ভাই, এই ধরনের কথাগুলো সত্যি কথা বলতে মানানসই না। আর এখন আরেকটা কথা শুনছি, সেটা নাকি শামীম নাকি লিটনকে আর কি ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিছে। সেটা আসলে কতটুকু সত্য আমাদের জানা নেই। তবে সেখানে আনফলো করুক অথবা না করুক, বাংলাদেশি ক্রিকেট অঙ্গনে প্রভাব যাতে না পড়ে, এই আপনাদের এই যে সামান্য এই কথাগুলো, সূত্র সূত্র কথার জন্যই তো আমাদের ক্রিকেট প্যানেলটা একেবারে নষ্ট হয়ে গেছে, ক্রিকেট অঙ্গনটা। সে আমাদের আর মাশরাফি নাই, মাশরাফি আগলে রাখতো ক্রিকেট অঙ্গনটা। সেই মাশরাফি আমাদের থেকে যখন সরে গেছে, তখন আমাদের অবস্থা একেবারে জগা খিচুড়ি হয়ে গেছে। টু বি ভ্যারি অনেস্ট, একটা সময় সেই বাংলাদেশ ওয়ানডে ফরম্যাট এবং টি-20 ফরম্যাটও ভালো ছিল, ডেফিনেটলি ভালো ছিল যখন মাশরাফি ক্যাপ্টেন দিত, ক্যাপ্টেন্সি ছিল। এখন ক্যাপ্টেন লাগাম ছাড়াই কথা বলে, এটা আসলে অনুচিত। আর শামীম পাটোয়ারি আনফলো করে দিয়েছে, করলে করুক না করলে নাই, সেটা তার ব্যাপার, কতটুকু সত্য জানি না আমরা। তবে আরেকটা কথা না বললেই নয়, নাইম শেখ আর সৌম্য সরকার যখন ইউএতে আফগানিস্তানের সাথে ম্যাচ ছিল, তখন বিশাল জটিলতার কারণে সৌম্য সরকার এক পর্যায়ে করবে ওয়ানডে ফরম্যাটে জায়গা পায় নাই, যাইতেও পারে নাই, সে স্কট ঘোষণা করে দিয়েছে। তারপর আপনার যদি নাইম শেখের কথা বলি, সেও টি-20তে চান্স পাইছে, কিন্তু লাস্ট টি-20 ম্যাচে সে আর কি ইনক্লুড হয়েছে ইউএতে বিশাল জটিলতার কারণে। একজন আন্তর্জাতিক পর্যায়ে যদি ক্রিকেটে এরকম থাকে বিশাল জটিলতা, তাহলে সেটা আমাদের জন্য একটা কলঙ্ক, আমাদের জন্য। মানে এটা এখন আমাদের আন্তর্জাতিক মহলটা একবারে গেছে, ক্রিকেটটা নষ্ট হয়ে গেছে। তো ইতিবাচক এখানে বয়ে আসে না। আমি মনে করি লিটন দাস যেটা করেছে, সত্যি কথা বলতে আজকে শামীম পাটোয়ারিকে আজকের ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, সেকেন্ড টি-20 ম্যাচ সিরিজ ধরে রাখার টি-20 ম্যাচ যদি শামীম পাটোয়ারিকে ইনক্লুড করে, তাহলে মনে করুন যে না, পজিটিভ সিগন্যাল ডেফিনেটলি। আর যদি তাকে না নেয়, তাহলে কিন্তু ওই যে তামিম সাকিব যেভাবে আর কি একটা দ্বন্দ্ব, ঠিক এরকম দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকবে, আর আমাদের ক্রিকেটটা নষ্ট হয়ে যাবে এইভাবে। তো চাই আজকে বাংলাদেশ ক্রিকেটে তাকে ইনক্লুড করুক ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। দ্যাটস অল।